জাকির মানে কি? কিসের স্মরণ? এক্স্যাক্টলি, জিকির বলতে কার স্মরণ হয়? আল্লাহর স্মরণ। দেখেন তো এখানে কি বলছে আল্লাহ, ওয়াযাকিরিনা, এবং জিকিরকারী। কার জিকিরকারী? আল্লাহ। জিকির করবে কার? সাব্বিহিসমা রাব্বিকাল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জিকির কার? আল্লাহ। শুধু জিকির আর আল্লাহু আকবার, সবগুলো জিকির দেখেন আল্লাহর। যত জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির কার? শুধু আল্লাহ। ওয়াযাকিরিনাল্লাহ, এবং জিকিরকারীগণ, পুরুষ জিকিরকারীগণ কার? আল্লাহর। কাসীরান, কম কম নয়, অধিক। আল্লাহই নিজে বলছেন ওয়াযাকিরিনাল্লাহ, বারবার একই কথা। আল্লাহর জিকির বেশি বেশি। কাসীরান, ওয়া এবং আয-যাকিরাতি, কারা? মহিলা জিকিরকারীগণ। এতগুলো কথা বলার পরিবার আল্লাহ ফলাফল বললেন, আ'আদ্দাল্লাহু লাহুম। আ'আদ্দা মানে হচ্ছে প্রস্তুত করে রেখেছেন। আ'আদ্দা মানে কি? প্রস্তুত করে রেখেছেন আল্লাহু, আল্লাহ। লাহুম, এটা হচ্ছে লাহুম। লা মানে কি? জন্য। এই কোন লা মানি না, এই লা মানি না, লা এটা মানি না। আর শুধু লা কি? জন্য। শুধু লা কি? জন্য। হুম, তাদের জন্য বলবেন। আপনি কিন্তু মুখে মুখে বলবেন, একটু চুপ করে থাকবেন না। মুখে মুখে, যাদের মুখে এখনো আসেনি তারা মুখে মুখে বলবেন। আমি যা বলি আপনারা তো আমার চেয়ে বেশি বলবেন, কিন্তু আমি দেখি আপনাদের চেয়ে বেশি বলতেছি। ফেল ভার্ব, এই জন্য তো আল্লাহু হয়েছে। কে এখানে প্রস্তুত করে রেখেছেন? কে? আল্লাহু। আ'আদ্দাল্লাহু, আল্লাহ প্রস্তুত। আল্লাহ এখানে কি? মারফু। মারফু মানে যিনি কাজটা করছেন, কর্তা আল্লাহ। হ্যাঁ, ফেলের পরে ফাইল থাকবে, ফাইল মানে যিনি, মারফু। মাফউল থাকবে অর্থাৎ মানসুব। কাজটা কেউ একজন সম্পাদন করছেন, কাউকে কেন্দ্র করে সম্পাদন করছেন, তাই না? তাইলে যাকে কেন্দ্র করে সম্পাদন করেন তিনি হচ্ছেন মারফু, মানসুব। আর যিনি করছেন তিনি হচ্ছেন কি? ফাইল, মারফু। ফাইল মানে কর্তা, মারফু মানে হচ্ছে কর্তাবাচক। লাহুম, তাদের জন্য কি? আল্লাহ তাদের জন্য কি ব্যবস্থা করে রেখেছেন? মাগফিরাতান। মাগফিরাত মানে কি? ক্ষমা। মাগফিরাত মানে কি? ক্ষমা। ওয়া এবং আজরান। আজরান মানে হচ্ছে প্রতিদান। আজরান মানে কি? সৌদি আরবে দেখছেন না যে পুরস্কার, প্রতিদান, অথবা এই যে যত ট্যাক্সি আছে সবগুলো লেখার উপরে লেখে উজরা। জি, উজরা মানে কি? যেটা ওই যে আপনার ইয়ের বিনিময়, ভাড়ার বিনিময় যেটা আপনি নেবেন, উজরত, যেটা আমরা রেন্ট বলি। অর্থাৎ এর বিনিময়ে ও চালাবে, এর বিনিময়ে আপনি তাকে কি দেবেন? কিছু প্রতিদান, কিছু ইয়ে দেবেন আর কি, ভাড়া দেবেন, টাকা দেবেন। ওইটাই জন্য আজরান মানে হচ্ছে এমন কোন কাজ যার বিনিময় দেয়া হয়। আজরান বিনিময়। কি বিনিময়? আজিমা। আজিম মানে কি? মহান। সুবহান রাব্বিয়াল আযীম, মহান। মহা প্রতিদান আল্লাহ তার জন্য কি ব্যবস্থা করে রেখেছেন? কাদের জন্য মহা প্রতিদান ব্যবস্থা করে রেখেছেন? যাদের মধ্যে এই গুণগুলো আছে। পুরুষ নারীর মধ্যে কোনো ডিসক্রিমিনেশন নাই, সবাই পাচ্ছে। ঠিক আছে, আমরা এই জায়গাটাতে আপনাদেরকে দেখালাম বহু বচন, অনেকগুলো বহু বচন দেখালাম। এরকম বহু বচনে আজকে আমরা বিভিন্ন জায়গায় পুরো ক্লাসটা জুড়ে এরকম বহু বচনে আজকে আপনাদের সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখন আসেন, লম্বা কথা যা বলছি সেগুলোকে এবার সামারাইজ করি। আরবিতে বচন 3 প্রকার। আরবিতে বচন কয় প্রকার? বচনটাকে আরবি ভাষায় বলে আদদ। এটা আপনি পড়ে এসেছেন। বচনকে আরবি ভাষায় কি বলে? আদদ। আদদ কয় প্রকার? বাংলায় হচ্ছে 2 প্রকার, ইংরেজিতেও 2 প্রকার। বাংলায় কয় প্রকার? 2 প্রকার। ইংরেজিতে হলো প্লুরাল, সিঙ্গুলার, এবং বাংলায়ও কি এক বচন, বহু বচন। কিন্তু আরবিতে কি 3 প্রকার। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচনকে আরবিতে বলা হয় মুফরাদ। এক বচনকে কি বলে? মুফরাদ অথবা ওয়াহিদ। ওয়াহিদ শুনছেন না? ওয়াহিদ মুযাক্কার। এক বচনকে আরবিতে কি বলে? আর দ্বিবচনকে কি বলে? তাসনিয়া বা মুসান্না। দ্বিবচনকে কি বলে? তাসনিয়া বা মুসান্না। তাসনিয়া, আচ্ছা আপনারা তাসনিয়া শব্দটা উল্লেখ করেন। আচ্ছা সানি ইমাম এই শব্দ শুনেছেন কিনা আপনারা? সানি খুতবা। সানি মানে কি?
এই তো এখান থেকেই তো সানি, মুসান্না, তাসনিয়া। মুসান্না তাসনিয়া কি ওই সানি থেকেই তো, ঠিক আছে? সানি মানে কি? দ্বিতীয়। এখান থেকেই মুসান্না বা তাসনিয়া, দ্বিবচন। তাইলে আমরা এক বচন কি বললাম? ওয়াহেদ। দ্বিবচন তাসনিয়া। আর বহুবচন তো জমা, এটা পড়েই ফেলছেন আপনারা। বহুবচন কি? ওয়াহেদ তাসনিয়া জমা। পড়েন তো, ওয়াহেদ তাসনিয়া জমা, ওয়াহেদ তাসনিয়া জমা। ওয়াহেদ, ওয়াহেদ। আচ্ছা, শব্দটা তো দুই রকম হতে পারে জিন্সের দিক থেকে। হয় কি হবে? জিন্স মানে মুজাক্কার, মুজাক্কার, মুজাক্কার। আচ্ছা, এখন ওয়াহেদ মানে কি? এক বচন। পুরুষবাচক এক বচন হলে কি হবে? ওয়াহেদ মুজাক্কার। পুরুষবাচক এক বচন কি? ওয়াহেদ মানে এক বচন, মুজাক্কার মানে পুরুষবাচক। পুরুষবাচক এক বচন, এক বচন পুরুষবাচক। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা যদি বলি এক বচন নারীবাচক, তাহলে কি হবে? ওয়াহেদ। খেয়াল করবেন কি হচ্ছে। আবার বলেন তো, ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার। আপনি বলতে হবে লাস্ট ম্যান। ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুজাক্কার, ওয়াহেদ মুয়ান্নাস। মুজাক্কার মানে কি? মুয়ান্নাস মানে ওয়াহেদ মুজাক্কার, এক বছর পুরুষবাচক, ওয়াহেদ মুয়ান্নাস। আচ্ছা, আর দ্বিবচন আরবি কি বললাম আমরা? তাসনিয়া। দ্বিবচন কি বললাম? তাসনিয়া। তাইলে তাসনিয়া মুজাক্কার, ফাইন, তাসনিয়া মুজাক্কার। আবার বলেন, তাসনিয়া মুজাক্কার। এবার আসি আমরা বহুবচনকে আরবিতে কি বলে? জমা। জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস, জমা মুজাক্কার। আচ্ছা, জমার ক্ষেত্রে আমরা বলছিলাম এটা কি হতে পারে? রেগুলার ও ইরেগুলার হতে পারে। এই জায়গায় কিন্তু রেগুলার ইরেগুলার কিছুই বলি নাই। আচ্ছা, রেগুলার আমরা বলি না আল্লাহ সহি সালামতে আল্লাহ তোমাকে রাখুক। সালামত শব্দের উল্লেখ করেন কিনা? সালামত মানে কি? ও সালামত মানে হচ্ছে একটা একটা রেগুলার, একটা স্বস্তির মধ্যে, একটা ঠিক আগের মতো করেই একটা স্বাভাবিক অবস্থায় তুমি থাকো। এটা হলো সালামত, স্বাভাবিক অবস্থায়, অস্বাভাবিক কোন অবস্থা তৈরি না হোক। এই স্বাভাবিকটাকে আরবিতে বলা হয় সালেম। আরবিতে কি বলে? সালেম। আর যেটা সালেম না ওটাকে বলে গায়রে সালেম। যেটা সালেম না সেটাই কি বলে? গায়রে সালেম। তাহলে সালেম এবং গায়রে সালেম। সালেম মানে কি? যেটা নিরাপদ, নিশ্চিত, নিয়মতান্ত্রিক, ঠিক মতো আছে, রেগুলার পজিশনে সে আছে, এটাকে বলা হয় সালেম। তাহলে আমরা যদি এক্স্যাক্টলি এখন ধরেন জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, জমা, জমা বলেন তো, জমা মুজাক্কার সালেম, জমা মুয়ান্নাস সালেম, জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস সালেম। বলেন তো, জমা মুয়ান্নাস সালেম, জমা মুজাক্কার। এক্স্যাক্টলি। এই যে সালেম, অনেকের নামও আছে সলিমুল্লাহ, এই আসলে সালিমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নিরাপদে আছে আর কি। বুঝতে পেরেছেন? তো জমা মুজাক্কার, জমা মুয়ান্নাস, আর এর বিপরীতটা কি বলছিলাম? গায়রে সালেম, যেটা কি সালেম না। এইখানে যদি আপনি একটা গায়রে উল্লেখ করে দেন, গায়রে, এখানে একটা গায়রে যদি উল্লেখ করে দেন তাইলে হয়ে যায়। এই গায়রে সালেমটাকে অন্য একটা পরিভাষা আছে, সেটা আমরা তখন বলছিলাম মুকাসসার। আমরা কি বলছিলাম? মুকাসসার বলছিলাম না? এই মুকাসসার হতে পারে এটা। এটাকে সালেমও বলা, গায়রে সালেমও বলা যায়, মুকাসসারও বলা যায়, গায়রে সামও বলা যায়, মুকাসসারও বলা যায়। গায়রে সালেম মানে হচ্ছে এটা অনিয়মতান্ত্রিক। গায়ের মানে কি? গায়রিল মাগদুবি, যেটা কি না, ব্যতীত না, যেটা গায়ের মানে কি না। তাহলে গায়রে সালেম মানে কি? সালেম না, সালেম না। আর সালেম নাকি কি বলা হয়? মুকাসসার বলা হয়। তাহলে বলেন তো এবার কি? আমরা বলছিলাম এক বচনকে আরবিতে কি বলে? দ্বিবচনকে, বহুবচনকে, এক বচনকে, দ্বিবচনকে, বহুবচনকে, পুরুষবাচককে, নারীবাচককে। তাইলে এক বচন পুরুষবাচক মানে কি?
একবচন নারীবাচক, দ্বিবচন পুরুষবাচক, দ্বিবচন নারীবাচক, বহুবচন পুরুষবাচক, বহুবচন নারীবাচক। এবার যেহেতু বহুবচনটা দুই রকম হতে পারে, নিরাপদ বহুবচন কোনটা? জামা মুজাক্কার সালেম। এখন আমরা যদি বলি নিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন, নিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন, অনিয়মতান্ত্রিক পুরুষবাচক বহুবচন, অনিয়মতান্ত্রিক নারীবাচক বহুবচন, গায়রে সালেমের আরেকটা নাম কি? ফাইন। এতক্ষণ পর্যন্ত আমরা এই জমায়ে সালেম কিভাবে বানায়, জমায়ে মুকাসসার কিভাবে বানায় এটাই আলোচনা করছিলাম। জমায়ে সালেম বানায় পুরুষবাচকের ক্ষেত্রে কি দিয়ে? ওয়াও নুন দিয়ে, নারীবাচকের ক্ষেত্রে আলিফ তা দিয়ে, শেষ। আর জমা মুকাসসার তো আরবরা যেভাবে বানাইছে ওইভাবে বানায় বলতে হবে। আমি কি এর চেয়ে বেশি কিছু বলছি আপনাদেরকে? এতক্ষণ পর্যন্ত এই কথাটাই তো বলছি আমি। এই গত 1-1.5 ঘন্টা পর্যন্ত এই এক লাইনের কথাটাই আমি বোঝাতে চাচ্ছি। এখন আমরা তাইলে আমরা এবার সামনে আগাই, ঠিক আছে? এবার আমরা সামনে আগাই। আপনারা দেখেন তো কিভাবে এই জাতীয় শব্দগুলো আমরা তৈরি করি। এই জায়গাটাতে আমরা তখন আপনাদেরকে বিস্তারিতভাবে বলেছিলাম তা একটা মুসলিম চার্ট দিয়ে। যেমন এখানে ধরেন মারফু, মানসুব, মাজরুর, মারফু, মানসুব, মাজরুর। এখন আমরা চার্টটা দেখি, এই চার্টটা আপনাদের মনে রাখলে ভালো। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমুন একবচন, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন পুরুষবাচক একবচন, আর নারীবাচক একবচন মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। বলেন তো, মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, মুসলিমাতুন, তান, মুসলিমাতিন। ওই যে এক বচনের ক্ষেত্রে কি হয়? জের জবর পেশ দিয়ে তো এরাব হবে। এক বচনের এরাব কি দিয়ে হয়? জের জবর পেশ। মুসলিমুন, মুসলিমিন, মুসলিমাতুন, মুসলিমাতিন। এটা হলো এক বচনের ক্ষেত্রে। যদি আলিফ লাম দেই তাহলে কি হবে? শেষে তানবির হবে না। আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি, আল মুসলিমাতু, আল মুসলিমাতা, আল মুসলিমাতি। বুঝা গেছে? সহজ বিষয়। যদি দ্বিবচন হয় তাহলে কি হবে? মুসলিমাতানে, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমাতানে, মুসলিমাতাইনে, তাইনে। এবার বলেন তো, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে। ওই যে আনে, আইনে, আনে, মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনে, মুসলিমাতানে, মুসলিমাতাইনে। এটা কি আবার আবার পেশ লাগতেছে? ওকে। এবার হলো বহুবচনের ক্ষেত্রে আমরা বলেছিলাম মুসলিমুনা, মুসলিমিনা, মিনা। গ্রেট। মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, মুসলিমাতুন, মুসলিমাতিন, মুসলিমাতিন। এই তো, এই হলো গোটা বহুবচনের সকল আলোচনা শেষ। ঠিক আছে? এবার আমরা শুধুমাত্র এক্সাম্পল দেখব, যে এক্সাম্পল গুলো কোরআনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। কোরআনের এবার দৃষ্টান্তের দিকে তাকান তো। এখানে দেখেন যে কি দৃষ্টান্ত। শব্দটা হচ্ছে এক বচন কি? যালিমুন। বহুবচন কি? যালিমুনা অথবা যালিমিনা। খেয়াল করেছেন? এক বচন কি? অর্থ কি? জালেম। যালিমুন মানে কি? জালেম। যালিমুনা, যালিমিনা। যালিমুনের দুইটা অবস্থা, হয় যালিমুনা অথবা যালিমিনা। এবার আসেন, তাওয়াবুন মানে কি? তওবা কবুলকারী অথবা তওবাকারী। তাওয়াবুন মানে কি? তওবা কবুলকারী অথবা, তার মানে আপনি যদি তওবা করেন, এক্স্যাক্টলি দুইটাই। যেমন আল্লাহ সুবহানাহু একটা গুণবাচক নাম, ইন্নাল্লাহা তাওয়াবুন রাহিম। তো আল্লাহ তওবা কবুলকারী, ওইখানে তাওয়াব মানে কি? কবুলকারী। আর আপনি আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। তার মানে তাওয়াব শব্দের দুইটা অর্থ। একটা কি? তওবাকারী, অর্থাৎ এটা কখনো বান্দাকেও বোঝায়, কখনো shared between the creator and the creation, shared between these two. Clear?
তারপরে আসেন, এটা বহুবচন কি? তাওয়াবুনা, তাওয়াবিনা। এরপরে আসেন আজামিয়ুন। আরাবিয়ুন মানে হচ্ছে আরবি। আরাবিয়ুন কোন একটা শব্দের শেষে যদি এই রকম সম্বন্ধযুক্ত ইয়াদ যুক্ত দিয়ে দেওয়া হয়, তাহলে ওইটা ওই জায়গার মানুষেরই বোঝায়। যেমন দেশের নাম কি? বাংলাদেশ। দেশের নাম কি? বাংলাদেশের যারা বসবাস করে তাদেরকে কি বলে? বাংলাদেশ, বাংলায় বলে বাংলাদেশি, আর আরবিতে বলে বাংলাদেশিয়ুন। যেমন আরব একটা দেশের নাম, আরব, এক্স্যাক্টলি, যে আরব দেশে থাকে তাকে বলে কি? আরবিয়ুন। ফিলিস্তিন একটা দেশের নাম, যে ফিলিস্তিনে থাকে তাকে বলে ফিলিস্তিনিয়ুন। যে মিশরে থাকে তাকে বলে মিসরিয়ুন। আপনারা দেখবেন আরবিতে আরব দেশে বলে মাসরি। মাসরি বলে না? মাসরি মানে এই যে মাসরিয়ুন মানে মিসরিয়ুন, মিশরি। ক্লিয়ার? এটা হচ্ছে আজামিয়ুন, হচ্ছে অনারবি। ওই যে লোকেরা, জি জি, কারণ হলো কি, আজামি মানে হচ্ছে বোবা। আজামি মানে কি? আর আরবি শব্দের অর্থ হচ্ছে বিশুদ্ধ ভাষার অধিকারী। এর আগে বলছিলাম আরবি ভাষায় 10 কোটি শব্দ আছে, তো বিশুদ্ধ ভাষা তো ওদেরটাই। ওই জন্য ওরা পৃথিবীর যাবতীয় এবং তাবৎ সকল ভাষাভাষীর লোকদেরকে বলে এরা বোবা, এরা ভাষাই জানে না। জি, এই যে আজামি, এটা কোরআনেরই শব্দ। আমরা তো কোরআনের বাইরে কোনো শব্দই বলছি না, তাই না? মুমিনাতুন মানে কি? একজন মুমিন নারী, বহুবচন মুমিনাতুন, মুমিনাতিন। গ্রেট। আয়াতুন, হ্যাঁ নারীবাচক, আয়াতুন, আয়াতিন। মনে আছে তো? ওকে, গ্রেট। তাহলে তো আপনাদের মনে আছে ইনশাআল্লাহ। তারপরে আমরা যাই, এখানে আপনারা দেখেন যে কিছু কিছু শব্দ আছে, শব্দগুলো এমনিতে দেখতে এক বচন কিন্তু অর্থগত কি? বহুবচন। যেমন কাউমুন, কওম, সম্প্রদায়। এটা শব্দটা দেখতে কি? কমিউনিটি। শব্দটা দেখতে কি? বহুবচন, কিন্তু অর্থগত ভাবে বহুবচন। এইটাও আল কাউমু, কাউম, এই জন্য এটার বহুবচন আনা হয়েছে কি? আজ-জালিমুন। কেমন কাউম? জালেম কাউম। আমরা আরেকটা জিনিস, এটা আমরা পরের ক্লাসে পড়বো, সেটা হলো যে নাউন এর অ্যাডজেক্টিভটা নাউনের মতোই হয়। নাউনের অ্যাডজেক্টিভ কি? নাউনের মতো। বাংলা ভাষায় তা না। যেমন ভালো ছেলেগুলো, নাকি ভালোগুলো ছেলেগুলো? ভালো ছেলেগুলো, ভালো ছেলেগুলো, কিন্তু ভালোগুলো বহুবচন হয় না। আর এই ভাষায় ভালোগুলো ছেলেগুলো। আর এই ভাষায় কি? ভালোগুলো ছেলেগুলো। হ্যাঁ, না, ছেলেগুলোই এসেম। আরবি ভাষায় সেফরটা আসে পরে, বাংলা এবং ইংরেজি ভাষায় সেফরটা আসে কি? আগে। যেমন ভালো ছেলে, ভালো আগে এসছে, কিন্তু আরবি ভাষায় ভালো যাবে কি? পরে যাবে। ছেলেগুলো ভালো, ছেলেগুলো ভালোগুলো, আর এলো ভালো ছেলেগুলো। বুঝতে পেরেছেন? ছেলেগুলো ভালোগুলো। এখানে হচ্ছে আল কাউম মানে কি? জাতি। আর জালিমুন, জালেম। বাংলায় আপনি বলছেন জালিম সম্প্রদায়, আর আরবিতে বলা হবে জালিমগণ মানে সম্প্রদায়, জালিমগণ সম্প্রদায় মানে সম্প্রদায় জালিমগণ, এরকম। আল কাউমুল কাফি রুন, কাফের সম্প্রদায়। রিজালুম মুমিনুনা, রিজালুন কিসের বহুবচন? রাজুলুনের, এইজন্য বহুবচন এসে মুমিনুনা, মুমিন পুরুষগণ। ইবাদুম মুকরামুন, সম্মানিত বান্দারা। আল আউয়ালিন ওয়াল আখিরিন, প্রথম গণ এবং শেষ গণ। আল আউয়াল মানে কি? আল্লাহ, আল আউয়ালু ওয়াল আখিরু, আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। আউয়ালিন আখিরিন। আয-যাকিরিন আল্লাহ কাসীরা, আয-যাকিরিনা মানে কি? জিকিরকারীগণ, আল্লাহর জিকিরকারীগণ। এই জাতীয় শব্দগুলো, এগুলোকে জমায়ে সালেম বলে, যেটা এতক্ষণ আপনাদেরকে বলে এসেছি। এগুলো হচ্ছে জমায়ে সালেম, এগুলোরই বর্ণনা এখানে দেয়া আছে। এখানে আমরা বলেছিলাম যে কিছু কিছু শব্দ আছে যেগুলো জমায়ে মুকাসসার অথবা জমায়ে গায়রে সালেম, পুরুষবাচক গায়রে সালেম। যেমন আব্দুন, বহুবচন কি? ইবাদুন, ইবাদান, ইবাদিন, ওই যে মারফু মানসুব মাজরুর। কারনুন, কুরুনুন, কুরুনান, কুরুনিন। কারনুন, যুলকারনাইন, কারনান, আখারিন। কারণ মানে হচ্ছে জেনারেশন, সম্প্রদায় মানে জেনারেশন, জেনারেশন প্রজন্ম।
ঠিক আছে। আবার যুগ এই অর্থে আসে। ফাকিহাতুন ফলমূল, ফাওয়াকিহা কোরআনে আছে বহুবচন, ফাওয়াকিহু ফাওয়াকিহা ফাওয়াকিহি। কিতাবুন বহুবচন কি? কুতুবুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি। কুতুব, রাসূল, রাজুলুনের বহুবচন রিজালুন, কারিয়াতুনের বহুবচন কি? কুরা। এরপরে আপনারা কোরআনিক উদাহরণে আমরা আসি, যে কোরআনিক অনেক উদাহরণ আছে এখানে। এই যে এখানে আলিহাতুন উখরা, আলিহা শব্দটা ইলাহ এর বহুবচন, এগুলো অনিয়মিত। ইলাহুন মানে কি? একজন ইলাহ, আর এর বহুবচন কি? আলিহাতুন, অনেক ইলাহ। আলিহাতুন উখরা, অন্যান্য অনেক ইলাহ। মানাফে শব্দটা এসে মুনাফা, বাংলায় যে আমরা বলি মুনাফা, এটা মুনাফা মানে কি? লাভ, মুনাফা বলি না, সেই মুনাফা এর বহুবচন মানাফে। কাসিরা মানে কি? অনেক, অনেক মুনাফা। ফাওয়াকিহ কাসিরা, ফাওয়াকে ফাকিহা এর বহুবচন, অনেক ফল। আল কুরুন আল উলা, আগের যুগ সমূহ, প্রথম যুগ সমূহ। আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারারা। আস সামাওয়াতি ওয়াল আরদ, সামাওয়াত শব্দের কিসের বহুবচন? সামা এর বহুবচন। ওই যে আতি আছে, কারণ সামা কি নারীবাচক না পুরুষবাচক? নারীবাচক। ওই যে আলিফে মামদুদা আছে, এই জন্য এটা নারীবাচক। এরপরে আল মুসলিমিন ওয়াল মুসলিমাতি আজওয়াজুকুম ওয়া আওলাদুকুম, আজওয়াজুন জাওজনের বহুবচন। জাওজন মানে হচ্ছে স্পাউস, স্বামী বা স্ত্রী, তোমাদের স্বামী স্ত্রীগণ। আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততিগণ। এইভাবে আপনাদেরকে আমরা এখানে আপনাদের দেখিয়েছি। এখানে আমরা দেখেছি প্রচুর পরিমাণ, এটা আপনাদেরকে পড়তে হবে শুধু। এক বচন হচ্ছে সাবিলুন, বহুবচন সুবুলুন, এক বচন কিতাব, বহুবচন কুতুব, এক বচন রাসূল, বহুবচন রসুল, এক বচন বাইত, বহুবচন বুয়ুত। এগুলো কোরআনের শব্দ। এগুলোর আমরা একটা এখানে অনেকগুলো দিয়েছি যে এগুলো কোরআনে অর্থসহ, এগুলো সব আপনাদের জানা, শুধু পড়লেই হবে, সব জানা। আমি সময় নাই, এই জন্য বলতে পারছি না, নাহলে আমি আপনাদেরকে এগুলো দেখাই দিতাম। এরপরে দেখেন হচ্ছে এখানে আরো এই যে এগুলো আমরা দেখাইছি, এই শব্দগুলো কুতুবুন, কিতাবের বহুবচন কুতুবুন। এখানে ঠিক সেই ওই শব্দগুলো এখানে আছে। এখানে কোরআনে অনেকগুলো আয়াত আছে, এখানে রেফারেন্স আছে, এই রেফারেন্সটা আপনি দেখে নেবেন, ঠিক আছে। ইয়াসআলুনাকা, তারা আপনাকে প্রশ্ন করে। সুয়াল, সুয়াল মানে কি? প্রশ্ন। ইয়াসআলুনাকা, কা মানে আপনাকে, তারা আপনাকে প্রশ্ন করে। আন মানে সম্পর্কে। আল আহিল্লা, আহিল্লা শব্দটি হেলালের বহুবচন। হেলাল মানে কি? চাঁদ, নবচাঁদ। তারা আপনাকে নতুন চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। ওয়া এবং তাসিফু বর্ণনা করে। আল সিনাতুহুম তাদের জিহ্বা সমূহ। আল সিনা শব্দটি লেসানের বহুবচন। লিসান মানে কি? জিহ্বা, ওইখান থেকে ভাষা, ওইখান থেকে জিহ্বা থেকেই তো ভাষা আসে। পৃথিবীতে টাং শব্দের অর্থ বলেন কি? টাং কি ভাষা না? মাদার টাং। আমরা যে আগেই বলছিলাম আরবদের কাছ থেকে ইংরেজরা চুরি করেছে, দেখেছেন? ইংরেজিতে, আরবিতে লিসান মানে কি? জিহ্বাও এবং ভাষাও। ইংরেজিতেও টাং মানে জিহ্বাও এবং ভাষাও। কিন্তু বাংলায় কি জিহ্বা মানে কি ভাষা? বাংলাতে জিহ্বা মানে ভাষা না, কিন্তু ওরা কিন্তু জিহ্বা মানেই, ওই যে ওদের কাছ থেকে চুরি করেছে, বহু চুরি করেছে, বহু। ইংরেজি ভাষা হিউজ। এরপরে হলো এই শব্দগুলো এখানে দেওয়া আছে। লাস্ট এটা হলো ভোকাবুলারি, এবং একই শব্দ রাজুলুন, ওগুলো আমরা বারবার যেগুলো ওইখানে দেখাইছি বারবার ওগুলোকে ঘুরিয়ে নিয়ে আসছি। ধরেন এটা পড়তে গিয়ে হয়তো আপনার 100টা শব্দ মুখস্থ হয়ে গেল দেখতে, এমন শব্দগুলো সব পরিচিত। রাজুলুন, রিজালুন, সামাউন, সামাওয়াতুন, আব্দুন, ইবাদুন, কারনুন, এই শব্দগুলো পড়লাম না আমরা মাত্র ওইখানে, যেগুলো এখানে আপনাদেরকে কিছু দেয়া হয়েছে যে এই শব্দগুলো আপনারা বলেন বহুবচন কি। যেমন নাবিয়ুন, আম্বিয়া, ওলিয়ুন, আউলিয়া, শাহিদুন, শুহাদা, আলিমুন, উলামা, নাহরুন, আনহার, মালুন, আমওয়াল। এইগুলো আগে আছে, সেখান থেকে আবার আমরা এই যে প্র্যাকটিস আছে, কে জন্য বলছেন আমাদের একটু প্র্যাকটিস বেশি বেশি দিতে হবে। এই প্র্যাকটিস দেয়া আছে এখানে, এই প্র্যাকটিসটা করবেন, এবং এখানেও সেই প্র্যাকটিস দেয়া আছে, এই প্র্যাকটিসটা করবেন। এখানে সূরা মুহাম্মদ এর মধ্যে অনেক বহুবচন আছে, এই মুহাম্মদটা আপনারা পড়বেন, এখান থেকে বহুবচনগুলো বের করবেন ইনশাআল্লাহ। Allah